আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমি আজ লইট্টা শুটকির ভুনা করব। এর জন্য আমি এখানে প্রায় 10-12 পিসের মতো লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। আমি এখন শুটকিগুলোকে কেটে পিস করে নিব। এই যে দেখুন আমার শুটকিগুলো কাটা হয়ে গেছে। এখানে প্রায় 1 কাপের মতো শুটকি হয়েছে। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে আসলে আমি শুটকি মাছগুলো এখানে ভেজে নিব প্রায় 5-7 মিনিটের মতো। এতে করে শুটকির সাথে যে ময়লাটা থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। আমি শুটকি মাছগুলোকে ভেজে প্রায় 30 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর বারবার পানি পরিবর্তন করে আমি শুটকি মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন আমার শুটকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। দিয়ে দিব অল্প পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 10-12 কোয়ার মতো রসুন আমি ফালি করে রেখেছিলাম। আমি এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো। আমি এখানে শুটকি মাছগুলো প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিব। এতে করে শুটকির যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ওই প্যানের ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি 3টার মতো পেঁয়াজ ফালি করে রেখেছি, এখন এখানে দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নেই। এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে আমি নেড়েচেড়ে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব একটুখানি পানি যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব জিরা বাটা, দিয়ে আমি নেড়েচেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি কষানোর জন্য পানি অ্যাড করে দেব। খুব ভালোভাবে সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তেল ওঠা ভাব চলে আসবে, ঠিক ওই পর্যায় পর্যন্ত কষাতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এই যে দেখুন মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব বেগুন আর আলু। আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি একটা আলু। আপনারা খেয়াল রাখবেন যাতে বেগুনটা আলুর চেয়ে কম না হয়, বেগুনটা যেন বেশি হয়, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে বেগুনগুলো মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। বেশ সময় নিয়ে জাল করব। জালটা খুব বেশি বাড়ানো যাবে না। এ পর্যায়ে আমি ঢাকনা তুলে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিব। আমি নেড়েচেড়ে দিচ্ছি খুব ভালোভাবে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। এই সবজিগুলো সিদ্ধ হতে যেহেতু খুব একটা বেশি সময় লাগে না, তাই আমি এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিব। আমি এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে জাল করব। এ পর্যায়ে আমি ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে দিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা তুলে আবার উল্টে পাল্টে নেড়েচেড়ে দিব। আমার সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে খুব বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে। আস্তে আস্তে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। এটা ঝালের কোনো কাজ করবে না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি দিয়ে দিয়েছি। আমি এখন উল্টে পাল্টে একটু সাবধানে নেড়েচেড়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি তুলে নিব।